আমিন ঠিক আছে ঠিক ওহন উযু নাই নিয়ত নাই নাই এই উযু ছাড়া হযরত নবী প্রস্তাব করে ভাঙিয়েছে না আমার তো বুঝানো হ্যাঁ প্রস্তাব করে ভাঙিয়ে দিল অথবা নিরাকরণ করতে হবে তারপরে উযু করে আসলে সব সময় খেয়াল রাখবা কথা শোনো সব সময় খেয়াল রাখবা যে কোন মাহফিলে যাবা মসজিদে যাইতে উযু লাগেনি লাগে না নামাজ পড়তে উযু লাগেনি উযু লাগে ঠিক ওয়াজে গেলেও উযু লাগে কারণ এটা একটা বেহেশতের সন্দেহ আছে আজকের জন্য এই বাড়িটা কি বেহেশতের বাগান যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে জিকির আজকার হয় যেখানে কুরআন করা হয় যেখানে মিলাদ কিয়াম হয় সেটাকে আল্লাহ বেহেশতের একটা বাগান তাহলে বেহেশতের বাগানে যাইতে গেলে কি লাগবে উযু লাগবে আর পবিত্র লাগবে কিন্তু উযু নাই প্রস্রাব করে পানি নাই দৌড়টাই করলাম বুঝলেন ওনা হবে যদি না যাও মাহফিলে কথা শোনো মাহফিলে যাইতাম না এটা বলা শরীর পবিত্র নাই প্রস্রাব করে পানি গেছি না উযু করছি না আমি মাহফিলে যাইতাম না এই বলা ইয়া সেটা গুনাহ পূজা মানা করেন না সোনার পূজা মানা করেন না উযু ছাড়া উযু ছাড়া মাহফিলে দিয়া এই গুনাহ পূজা বাইকিয়েন না মাহফিলে গেলে সব হবে সব হইলে কি গো দেহের উন্নত হইব বাড়ির উন্নত হইব সাংসারিক উন্নত হইব উযু ছাড়া যদি মাহফিল হলি মিলাদ কিয়াম করি দুরূদ শরীফ করি এক করা গুনাহ হবে তো গুনাহ তো হইবই সংসারের আলো হইব সংসার কি দিব ঠিক আছে গেলে দেবে না গেলে নাই উযু নাই যাইতে নাই দেখি তো এই প্রস্তাব করে হারি হই প্রস্তাব করে গিয়ে মাগরে লেগে গুনাহ হইব না সব হইব গুনাহ হইব সব হইব এর মাগরে যাইতে লেগে সব সব লেগে যদি খান কোন সময় মাগরে গেলে এই জিনিসটা খেয়াল রাখবেন যে উযু ছাড়া যাওয়াটা ঠিক না যারা উযু আছে দেখবেন উযু নাই আর যদি বলো মাগরিব উযু করে ঠিক আছে সব সমস্যা থাকবে পানি না দিলে তাই মুখ করে যদি উযু করিয়া ঘর থেকে বাহির হও ঘর থেকে যদি বাহির হও উযু করিয়া বললাম মাহফিলে যাবো আল্লাহ এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে এর প্রত্যেকটা কদমে 10টা করে নেক একটা কদমে যদি 10টা নেক দেয় কত নেক হইব আর প্রস্তাব করলাম পানি নিলাম না উযু করলাম না সব হইব না গুনাহ হইব এই 10টা করে গুনাহ হইলে আমার দরকার আছে কোনো না দরকার আছে কোনো না দরকার নাই 10টা করে যদি আল্লাহ গুনাহ দেয় আমি এই বেহেশতের বাগানে যাব মাহফিল আমি উযু করলাম না আমি মাহফিল হতেছি 10টা করে নেকের পরিবর্তে কি দেব গুনাহ বোঝা এই লইয়া মাহফিল দেয় না গুনাহ বোঝা লইয়া বাইকে না এই আমার কথা ঠিক আছে মনে থাকো যারা উযু করে না যায় এই কাজের অবস্থা এই কারণ এটা বেহেশতের বাগান বেহেশতের বাগানে যারা যায় তো কি পবিত্রতা বেহেশতের বাগানে ঢুকতে গেলে যাইতে গেলে পবিত্রতা মৌলবীরা বড় বড় মৌলবীরা এইসব এটা করতে হওয়ার কথা কথা বুঝলি এরা মনে করো বিরাট বিরাট ওয়াজ করে গেছে কেন উযু করছে না করছে কথা বুঝলি না এটা দরকার নাই এটা দরকার আছে দরকার আছে হেরাইটা দরকার হেরান দরকার হলো উযু ছাড়া কোনো সময় মাহফিল দেয় না কোনো সময় না গেলে দেবে না গেলে নাই উযু ছাড়া মাহফিল দেয় না কারণ এটা বেহেশতের বাগান বুঝলি যদি তুমি মাহফিলে যাও জানামানের জীবনের শেষ গুণ মাহফিল হতে পারে এই মাহফিলের খাতিরে তুমি যে দোয়া সরে কইয়া আমিন কইয়া তোমার আম্মা আব্বার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয়
আল্লাহ তাআলা হাত ধরে সে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, তাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, হয় না? ওই তুমি যে উযু করে গেলা তোমার মা বাবার গুনাহ মাফ করে দিবা না, ওই যে কখনো শিয়ার কথা বুঝতে পারছো? তুমি যে মাহফিলে ভোট দিছো কবর থেকে ওই মা বাবা করবো দাদাদাদি করবো, দেখ আমার নাতি আমার ছেলে মাহফিলে যাইতেছে, আর যদি উযু ছাড়া আর প্রস্তাব করে পানি নলে যদি মাহফিল পান তো বেরো যাওয়া আজাব বারবার কম পাবো, এইগুলা কইলেন না, জীবন উযু ছাড়া মাহফিলে যায় সবাই সুরে ভাত একবার সুরে এক লাখ তিনবার